On July 2023, ক্যালিফোর্নিয়ার লিটল সিজার্স নামে একটা পিৎজা শপে ক্যাশিয়ার একটা খুবই অদ্ভুত ফোন কল পেল। একটা ছোট মেয়ে কাঁদতে কাঁদতে তার ঠিকানা বলছিল, কিন্তু এখানে ক্যাশিয়াররা জানতোই না যে এই মেয়েটা অ্যাকচুয়ালি কিডন্যাপড হয়েছে আর তার অপহরণকারী তাকে জোর করে ফোন করাচ্ছিল। কয়েকদিন বন্ধ থাকার পর এটাই ছিল বাইরের জগতে তার একমাত্র ফোন কল। হাই এভরিওয়ান, আমি নুসরাত। আজকের গল্পটা 9 বছরের মেয়ে জেনেট তামায়োর। জেনেট তামায়ো খুবই সাহসী একটা মেয়ে, 9 বছর হওয়া সত্ত্বেও। কেন বলছি, গল্প যখন আগাবো তখন তোমরা বুঝবা। জেনেট তামায়োকে অপহরণ করা হয়েছিল তার নিজের বাসা থেকে। একদিন জেনেট যখন বাসায় স্কুল শেষ করে স্বাভাবিক দিনের মতো জেনেট যখন বাসায় আসার পর দেখা যায় তার যে দরজাটা কাচের একটা দরজা ছিল। তো দেখতে পায় যে দরজাটা খোলা আছে। তো ও ভেবেছিল যে মা হয়তো একটু আগে ফিরে এসেছে, এই জন্য আর কিছু না ভেবে নিজের ঘরে ঢুকে যায়। কিন্তু ঘরে ঢোকার পর উপরে যখন যায়, যে যখন ওর বেডরুমে প্রবেশ করে, দেখে যে ওর বেডরুমের জানালাটা সেটা ভাঙা আর চারপাশে কাঁচ ছড়িয়ে ছিটিয়ে আছে। তখনই ও ভাবে যে কিছু একটা তো সমস্যা আছে এবং আশেপাশে দেখে বাসায় কেউ নেই। দ্রুত যায় অ্যান্ড খুবই বুদ্ধিমান একটা মেয়ে, ও দ্রুত যেয়ে ফোন পিক করে। কিন্তু ওর কপালটা এতটা ভালো ছিল না, দেখে যে ফোনের লাইনটাও কেউ একজন কেটে রেখেছে। তো ঠিক এই মুহূর্তে দেখে যে দরজায় বাইরে থেকে কেউ একজন কর্নার নাড়ছে। তো যেহেতু এই যে কাচের দরজাগুলো দেখেছো তোমরা, মানে হাফ হচ্ছে কাচ হয় আর হাফ দেখা যাচ্ছে নিচেরটুকু হচ্ছে কাঠের। কাচের ওপাশ থেকেও দেখে একটা লোক, সে কর্নার নাড়ছে। তো ছোট মেয়ে, ওর অতটা মনে হয় নাই যে কি ব্যাপার, কেউ দরজা হালকা খুলে ওনার সাথে কথা বলছিল। লোকটা হচ্ছে ওর সাথে কথা বলতে বলতে বারবার এভাবে উকিঝুঁকি দিচ্ছিল ভিতরে কেউ আছে কিনা। তো এটা দেখে জেনেটের খুব একটু অস্বস্তি লাগা শুরু করলো। তো ও আস্তে করে দরজাটা লাগাই দিতে গেল। বাট যখনই ও দরজাটা লাগাতে গেছিল, সেই সময় ওই লোকটা ওকে জোর করে ঘরের ভিতর ঢোকায় অ্যান্ড ধরে ওকে ওর ভাইয়ের রুমে নিয়ে যায়। অ্যান্ড সেখানে ওর সাথে খুবই খারাপ কাজ করা হয়। আমি ভিডিওতে বলতে চাচ্ছি না, বাট সবচেয়ে জঘন্যতম কাজ যেটা একটা ছোট্ট বাচ্চার সাথে করতে পারে, এটা এই লোকটা করে। অ্যান্ড তারপরে লোকটার কাজ শেষ হয়, সে কি করে, ওর হাত পা বেঁধে ফেলে। বেঁধে ওকে নিয়ে যায় গ্যারাজে, যেখানে ওই লোকটাই গাড়ি পার্ক করা ছিল। যখন গ্যারেজ থেকে তার গাড়িটা বের করবে, ঠিক সেই মুহূর্তে ও আর একটা শব্দ পায়, যে জ্যানেট একটা শব্দ পায় যে বাইরে কোনো একটা গাড়ি এসে থেমেছে ওদের গ্যারেজের সামনে। তো পিছনের সিট থেকেই জ্যানেট তার মার গাড়িটা চিনে ফেলে। অ্যান্ড জ্যানেটের যে ভাই, ওর নাম হচ্ছে পলের বয়স তখন মাত্র 15 বছর। 15 বছর বয়সে পল অবভিয়াসলি এই লোকটার সাথে পারে না অ্যান্ড পলকে খুবই বাজেভাবে পেটায়। তখন আবার জেনেটার মাও ঘরের ভিতর থেকে সামনে চলে আসে। ওই লোকের সাথে জেনেটার মাও লড়াই করার চেষ্টা করে, কিন্তু পারে না। এদিকে জেনেটার মাকে খুবই রক্তাক্ত করে দিয়ে ওই লোকটা চলে যায়। আর এদিকে জ্যানেট গাড়ির ভিতরে বসে ওর মা আর ভাইয়ের চিৎকার শুনতে পায়। অ্যান্ড একটু পরে দেখে যে তার এই অপহরণকারী ওর গাড়ি এখানে চলে এসেছে। অ্যান্ড তখন জ্যানেট ওকে বলে যে তুমি কি ওদেরকে মেরে ফেলেছো। লোকটা জাস্ট ওর দিকে তাকায় আর হাসতে থাকে। তখন জেনেট প্রচন্ড ভয় পায়, ভাবে যে হয়তো ওর মাও মারা গেছে। লোকটা ওকে নিয়ে চলে যায়। আর এদিকে জেনেটের মা ভাইরা প্রতিবেশীদের ডাকে অ্যান্ড পুলিশ ডাকে। ওই মুহূর্তেই ডিটেকটিভরা বুঝতে পারে যে কিডন্যাপারটা খুবই ভায়োলেন্ট একজন কিডন্যাপার অ্যান্ড তাদের যথাসম্ভব দ্রুত জেনেটকে খুঁজে বের করতে হবে। জেনেটের মা প্রচন্ড ভেঙে পড়ে। এক তো তার ছোট্ট একটা মেয়েকে নিয়ে চলে গিয়েছে, এদিকে তার ছেলেকে স্ট্রেচারে তোলা হচ্ছে, উনি চোখ দিয়ে দেখতেছে, নিজের অবস্থাও খুব খারাপ, সে তার বাচ্চাকে প্রোটেক্ট করতে পারে না। ওই মার গিলটা চিন্তা করো, সে ভয়ঙ্কর এই গিলটার মধ্যে ছিল। এখন শুরু হলো জেনেটকে খোঁজার পালা। পুলিশেরা প্রথমে সিসিটিভি ক্যামেরাগুলো চেক করে অ্যান্ড ওইখান থেকে দেখতে পারে যে জেনেট আসার 30 মিনিট আগে হামলাকারী ওর বেডরুমের জানলা ভেঙে ঘরে চুরি করছিল। তারপর সে গাড়িতে ফিরে যায় আর জেনেট আসার অপেক্ষায় করে। ক্যালিফোর্নিয়াতে একটা রুলস আছে যে সেখানে হচ্ছে লাইসেন্স প্লেটে নাম এবং নাম্বার থাকা বাধ্যতামূলক। পুলিশদের কাছে যে ভিডিওটা থাকে, সিসিটিভি ফুটেজ, ওটা এতটাই ঘোলাটে যে পিছনে সেটা দেখাও যাচ্ছিল না। গাড়িটাও ঠিক বোঝা যাচ্ছিল না, গাড়িটার মডেল অ্যান্ড এভরিথিং কিছুই না। কিডন্যাপারটা গাড়ি চালাতে চালাতে একটা বড় সাদা গাড়ির গ্যারেজে গাড়িটা ঢোকায়। দেন দরজা খুলে ওকে নিয়ে ভিতরে ঢুকে। সেখান থেকে জেনেটকে ও সিঁড়ি দিয়ে উপরে উঠে দোতলার একটি তালাবদ্ধ রুমে নিয়ে যায়, যেখানে জানলা দরজা সবকিছু তালা দেওয়া। রুমটা অনেক ছোট ছিল, ওখানে একটা টিভি ছিল, একটা ছোট্ট জানালা
একটা বিছানা এবং একটা ওয়াশরুম। অ্যান্ড কন্টিনিউয়াসলি ওর সাথে খারাপ কাজ করতে থাকে এই লোকটা। প্রতিবার ওর সাথে এই খারাপ কাজটা করার পর লোকটা যেটা করতো, ওকে নিয়ে শাওয়ারে নিয়ে যেত এবং শাওয়ার করিয়ে দিত। তো জেনেট পরবর্তীতে ওর ইন্টারভিউতে বলেছিল যে আমার কাছে শাওয়ারটাই ছিল সবচেয়ে নিরাপদ জায়গা, কারণ ও যতবার আমাকে শাওয়ারে নিয়ে যেত আমাকে ওখানে এসে কিছু করতো না, কোনো ধরনের আঘাত করতো না। জেনেট একটা শো দেখতো ওর ভাইয়ের সাথে, সেটা হচ্ছে সিএসআই, ল অ্যান্ড অর্ডার। এখানে দেখতো কিভাবে ডিটেকটিভরা অপরাধীকে খুঁজে বের করে। ও যেটা করলো, ওর আশেপাশে দেখা শুরু করলো কি আছে, যাতে যদি ও কখনো ওকে ওকে যদি মেরেও ফেলে, দেন ওর কাছে ওই আইটেমগুলো থাকবে যেগুলো দিয়ে এই অপরাধীকে আইডেন্টিফাই করা যাবে। তো আশেপাশে দেখলো দেখলো হচ্ছে লোকটা একটা ঘড়ি পরে আছে, সো ওই ঘড়িটা উঠাইলো। অ্যান্ড ও শোতে দেখেছিল যে ভিকটিমের আন্ডারওয়্যারটা অনেক কাজে আসে বিচার পরবর্তীতে। তো ও কি করলো, ওয়াশরুম থেকে দ্রুত যেয়ে ওর সেই আন্ডারওয়্যারটা নিয়ে আসলো। অ্যান্ড ও এগুলো পরে শুয়ে থাকলো। একটু পরে অপহরণকারী আবার আসলো, ওকে হ্যান্ডকাফ পরিয়ে রাখলো। ও জাস্ট ওই সময় জাস্ট ও নাকি প্রে করছিল যে ও যেন আবার ওর সাথে খারাপ কাজ না করে, তাহলে তো ধরা পড়ে যাবে, এই জিনিসগুলো ওই লোকটা দেখে ফেলবে। এদিকে তৃতীয় দিন হয়ে গিয়েছে, এখনো জেনেটের ফ্যামিলি জেনেটের কোনো ধরনের কোনো খোঁজ পায় নাই। জেনেটের মা খুবই অপরাধ বোধ করতে থাকে, কারণ তার চোখের সামনে দিয়ে তার মেয়েটাকে নিয়ে চলে গেছে, সে কিছুই করতে পারেনি। এদিকে জেনেট যেটা করে, ওর অপহরণকারীর সাথে খুবই বন্ধুর মতো আচরণ করতে থাকে, এটা যা বলছে ও শুনে নিচ্ছে এরকম। তো এই পর্যায়ে যেটা হয়, লোকটা ওকে জিজ্ঞেস করে আর ইউ হাংরি। তো জেনেট বলে হ্যাঁ আমি অনেক ক্ষুধার্ত। তো ওই সময় হচ্ছে জেনেটকে সে তার মোবাইলটা দেয় অ্যান্ড দিয়ে পিৎজা অর্ডার করতে বলে। এই যে ফোন কলটা, এটাই পরবর্তীতে এই লোকটাকে ধরিয়ে দেয়। তো একটু পরে কলিং বেল আসে, ওই লোকটা নিচে নেমে যায় অ্যান্ড পিৎজা নিয়ে আসে অ্যান্ড সাথে করে একটা পোস্টার নিয়ে আসে। পোস্টারে থাকে একটা নিখোঁজ ব্যক্তি লেখা এবং এখানে হচ্ছে জেনেটেরই ছবি। আর সেই জেনেটের দিকে তাকিয়ে বলে আজকেই শেষ রাত, এরপর তোমাকে আমি শেষ করে ফেলবো। তো জেনেট প্রচন্ড ভয় পায়, ও ভাবে যে আমাকে হয়তো মেরে ফেলবে। এরপর লোকটা যেটা করে, জেনেটের মুখের উপর একটা বালিশ দিয়ে চেপে ধরলো। জেনেট যথেষ্ট চেষ্টা করছিল কোনোভাবে ওর মুখটা বালিশ থেকে বের করতে, বাট অক্সিজেন অভাবে ওর পুরো শরীর একদম নাম্ব হয়ে যাচ্ছিল। ওর কাছে মনে হচ্ছিল এটাই হয়তো শেষ, শি ইজ গোনা ডাই। বাট এই লোকটা ফর সাম রিজন বালিশটা ওর মুখ থেকে সরিয়ে ফেলে অ্যান্ড হাসতে থাকে। লোকটা এরপর ওর হাতের যে হ্যান্ডকাফ অ্যান্ড যে হাত পা বেঁধে রেখেছিল এগুলো সব খুলে দেয়। দেওয়ার পরে ওকে বলে যে তুমি কি গোসল করতে চাও? তো তারপরে ওকে গোসল করায় অ্যান্ড ওকে জামা কাপড় পরায়। আর এদিকে জেনেট মেক শিওর করতেছিল যে ওর আন্ডারওয়্যার অ্যান্ড যে ঘড়িটাও রাখছে এটা যেন ওর কাছেই থাকে। তো ওর ভিতরেও লুকায় রাখছে ওর জামা কাপড়ের ভিতরে। লোকটা ওকে গ্যারেজে নিয়ে যায়, জোরপূর্বক জেনেটকে গাড়িতে তোলে অ্যান্ড হাত করা পরায় রাখে অ্যান্ড ড্রাইভ করা শুরু করে। অনেক লং টাইম ড্রাইভ করে। আর এদিকে জেনেটের কান্না থামছিলই না, কজ ও চিন্তা করতেছিল যে এখন হয়তো ওকে কোনো একটা শুনশান জায়গায় নিয়ে যাবে, নিয়ে যে হয়তো মেরে ফেলবে। ও খুবই প্রে করতেছিল যে সামহাও আমি যদি বাঁচতে পারতাম। বাট পরবর্তীতে একটা ইন্টারভিউতে জেনেট বলেছিল যে আমি ওই সময় কাঁদছিলাম আর নিজেকে বলছিলাম যে আমি যতটা পেরেছি আমি করেছি অ্যান্ড আমি তখন নিজের মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। তারপরেও আমি হাল ছাড়িনি, আমি প্রতিটা মোড় যে কোথা থেকে আমাকে নিয়ে যাচ্ছে আমি এগুলো দেখার চেষ্টা করছিলাম। 30 মিনিট ড্রাইভ করার পর লোকটা একটা হাইওয়ের কাছে থামে গাড়িটা অ্যান্ড ওকে চুল ধরে গাড়ি থেকে টেনে বের করে। তখন জেনেট আশেপাশে তাকায় and দেখে যে কই আছি। এর মধ্যে লোকটা বলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু বলে যে তুমি যদি কাউকে বলো যে আমি কি বা আমি কি করেছি তোমার সাথে, তাহলে কিন্তু আমি আবার ফিরে আসবো, তোমার পরিবারকে মেরে ফেলবো, তোমাকেও মেরে ফেলবো। এরপরে ওকে ওখানে রাস্তার উপর ছেড়ে দিয়ে ও চলে যায়। জেনেটের বিশ্বাসই হচ্ছিল না যে ও সার্ভাইভ করে গেছে। তো আশেপাশে তাকায়, তাকিয়ে দেখে একটা দোকান, সে ওইদিকে দৌড়াতে থাকে কোনো কিছু চিন্তা না করে। ওই দোকানটাতে ঢোকে, ঢোকার পর যে ক্যাশিয়ারের সামনে দাঁড়ায়, তখন ওই ক্যাশিয়ারই ওকে চিনে ফেলে যায়, হাই তুমি কি সেই মেয়েটা না, টিভির ছোট্ট মেয়েটা যে তোমাকে অপহরণ করা হয়েছিল? তখন লোকটা আর কোনো সময় নষ্ট করে না, 911-এ কল দেয় অ্যান্ড কল দিয়ে পুলিশকে জানায় যে জেনেটকে পাওয়া গিয়েছে। হিথার নামে একজন ডিটেকটিভ জেনেটের কেসে কাজ করছিল, তিনি বলেন যে আমি যখন জেনেটকে দেখলাম আমি ওর কাছে গেলাম and আমি বললাম যে আমরা তোমাকে সাহায্য করতে এসেছি। আমি আর কিছু বলার আগে যে তার পকেট থেকে কিছু বের করলো বললো যে এগুলো হচ্ছে এভিডেন্স। তারপর ধীরে ধীরে সে তার পকেট থেকে তার আন্ডারওয়্যার
অ্যান্ড অপহরণকারীর যে ঘড়িটা এগুলো বের করে ডিটেকটিভকে দেয়। কতটা ইন্টেলিজেন্ট হলে এই কাজগুলো করতে পারে। এরপর জেনেট একটা কাগজ চাইলো এবং সেই কাগজে একটা বাড়ি এঁকে দিল, ঠিকানার কিছু অংশ দিল অ্যান্ড ওর যতটুকু মনে আছে যে কোন পথ দিয়ে এসেছিল সেগুলো একটু বলার চেষ্টা করলো। ডিটেকটিভ জেনেটকে আস্ক করে যে তুমি এই বাড়ির লোকেশন তোমার মনে আছে কিনা, তুমি কি আমাদেরকে খুঁজে পেতে হেল্প করতে পারবে কিনা। জেনেট বলে হ্যাঁ আমি পারবো। তো সে ডানে বায়ে করে এভাবে পথ দেখাতে থাকে ডিটেকটিভদের। অ্যান্ড তখনই আর একজন অফিসার, সে হচ্ছে ওই সকল পিৎজার দোকানে ফোন করতে থাকে, যে নাম্বারটা জেনেটের এক্স্যাক্ট মনে ছিল, দেখার জন্য যে ফোন নাম্বারটা কোন ঠিকানার সাথে মেলে। তো যখনই ওই সাদা বাড়িটার সামনে আসে, জেনেট বলে হ্যাঁ এটাই, অ্যান্ড পিৎজা শপ থেকেও ইনফর্ম করা হয় যে হ্যাঁ এটাই ওই লোকেশন যেখান থেকে ফোন এসেছিল। পুলিশের ওই বাড়িতে ঢুকেই বুঝতে পারে যে অ্যাটিকে লুকিয়ে আছে লোকটি, অ্যান্ড তার নাম হচ্ছে ডেভিড মন্টিয়েল ক্রুজ। তাকে গ্রেফতার করা হয়। ডিটেকটিভরা সেই বিছানার নিচে সেই পিৎজা বক্সটাও খুঁজে পেয়েছিল। আদালত ডেভিডকে 9টি গুরুতর অপরাধে চার্জ করে। ডেভিডের লাইফ ইমপ্রিজনমেন্ট আসে সাজা। আর ছোট্ট জেনেটের 6টা বছর লেগে যায় এই ট্রমাটা ভুলতে। ও ডিসাইড করে যে ও পুলিশ ফোর্স জয়েন করবে টু হেল্প আদার্স। বর্তমানে আপডেট হচ্ছে জেনেট অ্যাকচুয়ালি পুলিশ ফোর্স জয়েন করেছে। সো এই তো এটাই ছিল আজকের কেস।